আজকে আমি রান্না করতে চলেছি হাঁসের মাংস কালো ভুনা। সেই কালো ভুনা কীভাবে রান্না করব সেই ভিডিও আপনারা দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু করি। কিছু গোটা লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছি আগের থেকে, আর আদা রসুনগুলো সব ছাড়িয়ে নিয়েছি, শিলে বেটে দিয়েছি। কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব তেল। কাঠের আগুনেই রান্না করব আজকে। এই শীতের সময় খেতে অসাধারণ লাগে হাঁসের মাংস। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেলের উপরে। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি পেঁয়াজগুলো। দেখতেই পাচ্ছেন চড়বড় করে কেমন আওয়াজ হচ্ছে। দেখতেই পাচ্ছেন চড়বড় করে আওয়াজ। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেলে দিয়ে দেব মাংসগুলো সব আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ। যতক্ষণ মাংস থেকে জল বার হবে ততক্ষণ ভাজতে হবে। তারপরে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব সেই লঙ্কা বাটা লঙ্কাগুলো দিয়ে দেব মাংসর সঙ্গে, দিয়ে ভালো করে কষাতে থাকবো। মাংসের সঙ্গে কষাতে থাকলে লঙ্কা, তাহলে মাংসের মধ্যে ঝালটা সম্পূর্ণ ঢুকে যায়, খেতে ভালো লাগে। ঝাল ঝাল হয় হাঁসের মাংস। এইভাবে রান্না করবেন, তাহলে ঝালটা প্রথমে দিলে মাংসর মধ্যে ঝাল ঢুকে যায়, খেতে ভালো লাগে। দেখুন এখনও তেল ঝোল মেশেনি। যতক্ষণ না তেল ঝোল মিশছে ততক্ষণ আমি কষিয়ে যাব। বারবার কষাতে থাকবেন। আর একটা জিনিস বলে দিলাম, মাংসতে গরম জল দিয়ে দেবেন, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন পেস্টটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কোনো আদা রসুনের গন্ধটা না থাকে। এইভাবে বারবার কষাতে থাকবেন, তাহলে মাংসের মধ্যে কোনো গন্ধ থাকবে না, মশলার কোনো গন্ধ থাকবে না। আদা রসুন পেস্টটা দিয়ে আমি কষাতে থাকছি বারবার। দেখুন মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি গরম জল রেডি করে রেখে দিয়েছি, অল্প জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব স্বাদ মতন হলুদ। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, বাটা লঙ্কায় রান্নাটা করব আজকে। এইভাবে রান্না করবেন, তাহলে কালো ভুনা হয়ে যাবে। গরম জল ব্যবহার করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে বারবার কষাতে থাকবেন, আর একদম যতক্ষণ না কালার পরিবর্তন হচ্ছে ততক্ষণ কষাতে থাকবেন, তাহলে কালো ভুনা হয়ে যাবে। আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কালারটা দেখুন কত সুন্দর কালার লাগছে, খেতে অসাধারণ লাগে। কুক উইথ শাবানা ইয়াসমিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আপনাদের কাছ থেকে এক ঝলক দেখিয়ে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।